সম্মানিত ভিউয়ার্স, আসলে আপনাদেরকে আজকে এমন এক জায়গায় নিয়ে এসেছি। আমরা আশা করি প্রথমান্তরে কুলাউড়ার পক্ষ থেকে আপনারা কুলাউড়ার ভিতরে এমন একটি ছাদ বাগান আছে, আপনারা জেনে আনন্দিত হবেন এবং খুশি হবেন। সর্বোপরি কুলাউড়া উপজেলায় মৌলভীবাজার জেলা পরিষদের মহিলা সদস্য আমাদের শিরিন ভাবি, কুলাউড়া শিরিন শারমিন চৌধুরী, শিরিন আক্তার চৌধুরী মুন্নি ভাবি, ওনার নিজের পরিশ্রমে এবং আন্তরিক প্রচেষ্টার কারণে আজকে আমরা একটি সুন্দর একটি জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন। আসলে যে এই যে ছাদ বাগানটুকু উনি ওনার নিজের একান্ত প্রচেষ্টায় এই ছাদ বাগানটুকু আজকে উনি প্রতিষ্ঠিত করেছেন এবং এই উত্তরবাজার তথা উপজেলা পরিষদের আশপাশ একটি ছাদের উপরে যে একটি অন্যরকম একটি আবাস করে ফেলেছেন উনি ওনার বাসার আঙ্গিনার ভিতরে। যে পরিত্যক্ত জায়গাটা, ওই পরিত্যক্ত জায়গায় উনি কিভাবে নিজের হাত দিয়ে নিজের দক্ষতায় এবং নিজের অক্লান্ত শ্রমের বিনিময়ে আজকে এই বাগানে প্রত্যেকটি টবে আমরা প্রায় কয়েকশো ফুলের জাত দেখেছি, কয়েকশো ফলের জাত দেখেছি আমরা এখানে। তিনি ওনার আন্তরিক প্রচেষ্টায় কিভাবে কি করেছেন আসলে ওনার মুখ থেকে আমরা শুনবো। আসসালামু আলাইকুম ভাবি, আশা করি ভালো আছেন আপনি। সর্বোপরিভাবে আপনাদের দেখলাম আসার পরে যে এই বাগানটুকু এত সুন্দর করে পরিপাটি করে সাজানো হয়েছে। আসলে বিভিন্ন জাতের ফুল, ফল, ফলজ বিভিন্ন এই যে মিশ্র বাগানটুকু আপনি করলেন কিভাবে, করার যে মানসিকতা সেটি আপনার উপরে কীভাবে সৃষ্টি হলো আপনার কাছ থেকে? ধন্যবাদ রুবেল ভাই। আসলে আমার ছোটবেলা থেকেই বাগান করার আগ্রহ, কিংবা আমি ছোটোবেলা থেকেই বাগান করে আসতেছি। আমার বিয়ের আগেও যখন আমি স্কুল কলেজে ছিলাম তখনও আমার বাসায় যখন বাগান করতাম তখন বাসার কলোনির সবাই আমার বাগানে বিকালবেলা আসতো, আমার বিভিন্ন প্রজাতির গাছ থাকতো। আর ওই উৎসাহটা আমি আমার বিয়ের পরেও আইসা আমি আমার শ্বশুর বাড়িতে, আর আপনারা তো জানেনই সবাই, বদরুজ্জামান সজল আমার হাজব্যান্ড, ওনার কি এখানে আসার পরে ওনারও সামান্য সহযোগিতা আছে, একবারে যে নাই তা না। তারপর আমি ওই তখন থেকে বিয়ের পর থেকেই আমার সামান্য জায়গার মধ্যে অল্প অল্প করে বাগান করতে করতে, আর এই বাসাটা আমার আসলে করার উদ্দেশ্য হয়েছে আমি একটা যেন সুন্দর ছাদ বাগান করতে পারি। আর আল্লাহর রহমতে 2 বছরের ভিতরে আমি মোটামুটি একটা চেষ্টা করছি যে বাগানটা যেন ধরে নিতে পারি। আপনি বলছেন 2 বছর আপনার এই বাগানের বয়স কত হয়েছে? আপনার এখানে কি কি জাতের আগেই ছিল, আগে অনেক কিছু ছিল, তখন এগুলা পরিপূর্ণ ছিল না, বিভিন্ন জায়গায় বিভিন্ন গাছ ছিল। এখন ধরেন আমি ছাদে এক জায়গায় করতে পারছি। এখানে ভাবি আমরা দেখলাম আসলে ফলজ গাছের পাশাপাশি ফলজ গাছও আছে। তো আপনি এখানে এই যে ফলজ গাছ এবং ফুলের যে গাছ, এখানে যে সংমিশ্রণটা আপনি করেছেন অত্যাধিক সুন্দরভাবে। আপনার এখানে দেখলাম আমরা আসলে ওই যে গাছে মালটা ধরে আছে, সেই মালটাটা দেখতে আসলে যে আপনার বাসার ছাদে যেটি পাহাড়ি অঞ্চলে যে মালটাটা ফসল হয় সাধারণত, আপনি আপনার গাছে এনে আপনার অতি যত্ন সহকারে আপনি অলরেডি পেকে গেছে মনে হয়। আমি যদিও একদিন আপনার বাসা পূর্বে এসেছিলাম, আপনি আমাকে একদিন মালটা দিয়ে আপ্যায়ন করিয়েছিলেন আপনার এই ছাদ বাগানে। সেদিন আমি বলেছিলাম আপনার এখানে আসবো, আজকে সেই আশাটা হলো আসলে। তো এখান থেকে যে এই সব কি দেশীয় প্রজাতির গাছ না? এখানে দেশি বিদেশি সবই আছে আমার কাছে। তারপরে আপনি কিছুদিন আগে আসলে তো আমার কমলা গাছ কমলা ভর্তি ছিল। পাকার পরে তো আর থাকার সুযোগ নাই, কিন্তু তারপরে মালটাটা, সেই ভেরিগেটেড মালটাটা কিন্তু অনেকেই চিনে না, দেখাও নাই, রেয়ার এটা। বুঝছেন, এটা মৌলভীবাজার থেকে কালেকশন করছি, মৌলভীবাজার নার্সারি থেকে। আবার এখানে ওই যে থাই মালটাও আছে, 12 মাসি পেয়ারাও 3-4 জাতের পেয়ারা আছে আমার কাছে। বুঝছেন, একজন মহিলা আপনি সর্বজন সফল একজন আপনি নারী হিসাবে আপনি সফল একজন নারী যে আপনি নারীদের নেতৃত্ব দিচ্ছেন আপনি, এবং জেলা পরিষদেও সেই সুনামের সহিত আপনি পরপর 2বার আপনি জেলা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন। এবং আপনি মনে করেন যদি আপনার এই উপজেলায় প্রায় 1.5 লক্ষের মতো, 1.5 লক্ষ বা তার অধিক মহিলারা আছেন, গৃহিণীরা আছেন, তাদের জন্য একটি বার্তা দিবেন আপনি আপনার এই ছাদ বাগান থেকে, আপনার এই পরিশ্রম থেকে, তারাও কি এইভাবে চাইলে করতে পারে? আপনার কি মনে হয় সেটা, তাদের প্রতি একটা আহ্বান? আসলে ইচ্ছা শক্তিটাই বড়, ইচ্ছা শক্তি, আগ্রহটাই বড়। আমার ইচ্ছা থাকা লাগবে যে কোনো একটা কাজ করতে হলে। কারণ আমি তো আমার বাসায় আপনি তো দেখছেনই, কাজের মানুষও একটা নিজের হাতেই রান্না করি, তারপরে নিজে ঘর গোছানো, আবার আমার জেলা পরিষদেরও যে কাজগুলো আছে, কিংবা ওই যে আমারও প্লাস আমার হাজব্যান্ডেরও যে একটা রাজনৈতিক অঙ্গন আছে, ওনাদেরকেও আসলে পরে আদর আপ্যায়ন করা কিংবা ওনাদেরকে সময় দেওয়া, এটাও করি। এটার ফাঁকে আবার আমার এই কাজগুলা বাগানটাতে আমি চেষ্টা করি। আল্লাহর রহমতে মনে হয় ত্রুটি রাখি নাই, তারপরেও ত্রুটি থাকে, একবারে যে পরিপূর্ণ তা না।
তারপরেও মানে আমি চেষ্টা করছি আসলে ভাবি সুন্দরভাবে ধন্যবাদ গোছানো। আপনাকে। আমরা আসলে এটা কুলাউড়া সব উপজেলায় মহিলারাই এসে পারবে চেষ্টা করলে। কুলাউড়া উপজেলা এসে এই উপজেলা পরিষদের যে আঙিনা আছে উত্তর বাজারের পাশে আমাদের কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি জনাব বদরুজ্জামান সজল সাহেবের সহধর্মিণী জনাবা শিরিন আক্তার চৌধুরী মুন্নি ভাবি, তিনি আজকে আমরা দেখলাম, আসলে আপনারাও দেখবেন যে আমাদের এই পেজে গেলে লাইক দিবেন আর পেজে শেয়ার করবেন। আর তিনি এই যে আপনার ছাদ বাগানটা, আমি মনে করি কুলাউড়াতে যারা সচেতন গৃহিণী আছেন আপনারাই পারেন এই কুলাউড়াটাকে আরও বর্ধিত করতে, আরও সমৃদ্ধ করে, আর সুন্দর করতে। আপনারাও আপনাদের অবস্থান থেকে এই ভাবির মতো এগিয়ে আসবেন এবং একটি পরিপাটি করে আপনার বাসার ছাদটিকে আপনি সাজাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।